আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার একজন বাউল সম্রাট আছে। এই গৌরব ব্রাহ্মণবাড়িয়ার মানুষের, সিলেটের মানুষের নয়। আপনাদের ব্রাহ্মণবাড়িয়াতে একজন বাউল সম্রাট আছে, বাউল গান গায় আর বলে নবী এবং ওলিদের শান গাই। আমি বিভিন্ন বক্তব্যে সুস্পষ্টভাবে প্রমাণ করে দিয়েছি, এগুলি নবীর শান নয়, এগুলি ওলির শান নয়, এগুলি হইল কুফরি গান। আপনাদের বাউল সম্রাটে যে গান গায়, এই গানগুলি নবীর শান না, ওলির শান না, কুফরি গান। এরকম কুফরি গানগুলির মধ্যে একটা কুফরি গান আপনাদের বাউল সম্রাটে গাইছে। গানটা হলো আল্লাহর দন রসুলকে দিয়া আল্লাহ গেল গাই বইয়া, রাসুলের দন খাজায় পাইয়া শুইল গিয়া আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। খাজা বাবার দরবারে গিয়ে যে যা চায় বাবাই সবই দেয়। বলেন তো, যে যা চায় সবই দেওয়ার মালিক বাবা না আল্লাহ? তাহলে বাবাই যে যা চায় তারে সবই দেয়, এই কথা বিশ্বাস করা বাবার শান না কুফরি গান? এই জঘন্যতম কুফরি গান গায় এই বাউল সম্রাট বেঈমান। এই ইদানিং শুনছি ইলেকট্রনিক্স মিডিয়ায় বক্তৃতায় বলছে যে আমরা যে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী পালন করি, এটা দলিলের ব্যাপার না, এটা মহব্বতের ব্যাপার। দলিলের সাথে সম্পর্ক নয়, মহব্বতের সাথে সম্পর্ক। এই বাউল সম্রাটের বক্তৃতা মিডিয়াতে যারা দেখেছেন তারা অবশ্যই শুনেছেন। আমরা যে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী করি, এটা দলিলের ব্যাপার না, মহব্বতের ব্যাপার। আশ্চর্য লাগলো আরেকজন বক্তায় তার এই কথার জবাব দিতে গিয়া বলে যে মহব্বতের যদি দলিল না লাগে, দলিল ছাড়া যদি মহব্বত চলে, তাহলে তোর বউরে আমি মহব্বত করি বিনা দলিলে, আমারে জ্বালা। যদিও কতটা শালীনতাপূর্ণ নয়, কিন্তু যেমন কুকুর তেমন মুগুর। কথাটা শালীনতাপূর্ণ না হইলেও যেমন কুকুর তেমন মুগুর। মহব্বতের বলে দলিল লাগে না। তাইলে এই বাউল সম্রাটে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, এটা কি দলিল সমৃদ্ধ বলেছে না দলিল বিহীন মহব্বত? এবার শুনুন দলিল বিহীন মহব্বতের দাম। একবার নবীর চাচা আবু তালিব ছিলেন নবীর অভিভাবক। এই সময় মক্কার কুরাইশ বংশের মূর্তি পূজারীরা নবীর সামনে নবীর চাচা আবু তালিবের কাছে গিয়ে বিচার দিল। বলল, সর্দার, তুমি আমাদের বংশের সর্দার, তোমার বাতিজা মুহাম্মদ আমাদের বুত মূর্তিগুলির মন্দ করে, সমালোচনা করে। এতদিন সহ্য করেছি তোমার বাতিজা হওয়ার কারণে, আর সহ্য করতে পারবো না। হয়তো তোমার বাতিজাকে তুমি সামলাও, না পারলে আমাদের হাওলা করে দাও, আমরা পিটাইয়া সাইজ করে দেব। আবু তালিব তাদের সামনেই নবীকে বললেন, বাবা, দেখলা তো তোমার বিরুদ্ধে কি অভিযোগ, যাইও না এদের কাছে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত নিয়া, তোমার লা ইলাহা ইল্লাল্লাহ নিয়া তুমি দেখো। নবী চাচার কথার কোনো জবাব না দিয়া কাঁদতে লাগলেন, চক্ষু দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগলেন। এইবার আবু তালিব জিজ্ঞাসা করলেন, বাতিজা মুহাম্মদ, আমার কথার কোনো জবাব না দিয়া তুমি কাঁদতেছ? আমি তোমার মহব্বতে জান দিতে রাজি আছি, কিন্তু তোমার চোখের পানি দেখতে রাজি। বলো কোন দুঃখে কাঁদো? তখন রাসূল বললেন, আল্লাহ আমাকে আমার লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে বসে থাকার জন্য নবী বানাইছেন না, সমাজে দাওয়াত দেওয়ার জন্য নবী বানাইছেন। আপনি আমার পক্ষে থাকেন আর না থাকেন, আল্লাহ যে কাজের জন্য আমাকে নবী বানাইছেন সে কাজটা আমাকে করতেই হবে। তখন চাচাই জবাব দিল, ঠিক আছে, এই যদি আসল কথা হইয়া থাকে তাহলে তুমি তোমার কাজ করতে থাকো। এরা বলছে তোমার পিটাইয়া সাইজ করবো, আমি আবু তালিব কথা দিলাম আমার শরীরের এক বিন্দু রক্ত থাকা অবস্থায় তোমার গায়ে কাউকে হাত তুলতে দেব না। আমি তোমাকে এতটুকু মহব্বত করি,
তোমার মহব্বতে আমার জান দিতে রাজি আছি, কিন্তু তোমার গায়ে কাউকে হাত তুলতে দেব না। বুঝা থাকলে বলেন তো, নবীর চাচা আবু তালিব নবীকে মহব্বত করতেন কিনা? প্রাণের চেয়ে কম না, প্রাণের চেয়েও বেশি। সেই আবু তালিব সম্পর্কে রাসূল বলেন, সে আমার কথা মানে না। আমি বলি লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করো, গ্রহণ করে না। তাই পরকালে জাহান্নামের আগুনের তৈরি দুইটা জুতা আল্লাহ আবু তালিবের পায়ে পরাইয়া দিবেন। আগুনের তৈরি জুতা পায়ের তালুতে পরাইয়া দেওয়ার কারণে এর তাপে আবু তালিবের মাথার মস্তক ফেনাইতে থাকবে, আর আবু তালিব মনে করবে এর চেয়ে কঠিন শাস্তি জাহান্নামে আর কারো হতে পারে। রাসূল বলেন, এই শাস্তি আবু তালিব চিরকাল জাহান্নামে। এবার বলুন, আবু তালিব রাসূলকে মহব্বত করত কিনা? প্রাণের চেয়ে কম না বেশি? নবীর কথা মানছিল। যাবে কোথায়? কতদিনের জন্য? সুতরাং এই বাউল সম্রাট, তোর মহব্বতের দলিল নাই, আবু তালিবেরও মহব্বতের দলিল নাই। যেই মহব্বতের দলিল নাই, এটা মুমিন মুসলমানের মহব্বত নয়, এটা আবু তালিব মার্কা মহব্বত। পরকালে আবু তালিব যাবে যেখানে, তোরাও যাবে সেখানে। পরকালে আবু তালিব যাবে যেখানে, তোরাও যাবে সেখানে। কাজেই নবীর কথা হইল দলিল, নবীর কথা মুসলমান উম্মতের জন্য দলিল। সিরাতুন নবীর কোন কোন অধ্যায়ের কথা দলিল? সিরাতুন নবীর 13 বৎসরের মক্কি জিন্দেগির কথা, 10 বৎসরের মদানী জিন্দেগির কথা উম্মতের জন্য দলিল। সিরাতুন নবীর প্রথম অধ্যায় 40 বৎসরের জীবন ইতিহাস উম্মতের জন্য শরীয়তের দলিল নয়, নবীর জন্য নবুয়তের দলিল। নবীর জন্য খুশি দেখাইয়া নবীর কথা না মানলে যদি সুন্নি হইয়া জান্নাতে যাওয়া যাইত, তোদের সকলের আগে আবু লাহাব সুন্নি হইয়া জান্নাতে যাইত। আর নবীর মহব্বতে জান দিয়া নবীর কথা না মানলে যদি সুন্নি হইতো, জাহান্নাম থেকে মুক্তি পাইত, তোদের 14 গোষ্ঠীর আগে আবু তালিব তোরার আগে সুন্নি হইয়া জাহান্নাম থেকে মুক্তি পাইত। আবু লাহাবের যেই চরিত্র তোদের সেই চরিত্র, আবু তালিবের যেই চরিত্র তোদের সেই চরিত্র। কথাগুলি বুঝেন কিনা, মনে রাখতে পারবেন কিনা দেখি, বুঝাতে পারলাম কিনা, মনে রাখতে পারবেন কিনা বলুন। আবু লাহাব নবীর জন্য খুশি ছিল না বেজার? নবীর কথা মানতো না? সুন্নি হয়েছিল না কাফির? কাফির, জান্নাতি হবে না জাহান্নামী। সুতরাং নবীর কথা না মান্না নবীর জন্য খুশি দেখাইলে যদি জাহান্নাম থেকে মুক্তি হওয়া যাইতো আর সুন্নি হওয়া যাইতো, তোদের 14 গোষ্ঠীর আগে আবু লাহাব সুন্নি হইয়া জাহান্নাম থেকে মুক্ত হইয়া যেত। এবার বলেন, আবু তালিব নবীরে জানের চেয়ে বেশি মহব্বত করতো কিনা? কথা মান্না না কথা না মান্না? নবীর কথা না মান্না মহব্বত, এটার দলিল ছাড়া মহব্বত। আপনার বাউল সম্রাটে কইছে। কোন সম্রাট? চিনেন না বাউল সম্রাট? আমি আমার মুখে এর নাফাক নামটা উচ্চারণ করতে চাই না। আমি মনে করি এর নামটা আমার মুখে উচ্চারণ করলে আমার মুখটা নাফাক হইল। এই কারণে চিনলে চিনলেন, না চিনলে নাই। শুধু বুঝলেন যে আপনাদের ব্রাহ্মণবাড়িয়াতে একটা বাউল সম্রাট আছে। এই বাউল সম্রাটে কয় মহব্বতের দলিল লাগে না। এটা তো আবু তালিবের কথা রে, এটা তো মুসলমানের কথা না। কার কথা বলেন? আবু তালিব দলিল সম্মত মহব্বত করত না, দলিল ছাড়া মহব্বত। জান্নাতে যাবে না জাহান্নামে? সুতরাং আবু তালিবের যেই মতাদর্শ তোদের সেই মতাদর্শ। পরকালে আবু তালিব যাবে যেখানে, তোরাও যাবে সেখানে। অথচ হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আমার সুন্নতকে যারা মহব্বতের সাথে গ্রহণ করে, এদের মহব্বতের নাম ঈমান। নবীর সুন্নতকে মহব্বতের সাথে গ্রহণ করার নাম ঈমান। আবু তালিবের মতো সুন্নত বিবর্জিত মহব্বতের নাম বেঈমানি। সুন্নত বিবর্জিত মহব্বতের নাম ঈমান না বেঈমানি? সুন্নত বিবর্জিত মহব্বতের নাম ঈমান নয়, বেঈমানি। গেল এই বেদাতীদের, বন্ড মাজার পূজারী বেদাতীদের
দুইটা চক্রান্তমূলক হাতিয়ারের আলোচনা। একটা হলো নবীর কথা মানে না, নবীর জন্য খুশি দেখায়, এটা আবু লাহাবের চরিত্র। আর একটা হলো নবীর কথা মানে না, নবীর মহব্বতের দাবি করে, এটা হলো আবু তালিবের চরিত্র। আর ওইটা ছিল আবু লাহাবের চরিত্র। এগুলি মুমিন মুসলমানের চরিত্র নয়, এগুলি বেদিন কাফির মুনাফিকদের চরিত্র। এবার 3 নম্বর হাতিয়ারটা হলো এই বেদাতি মাজার পূজারী ভণ্ড কুচক্রীদের 3 নম্বর হাতিয়ার হলো নবীর গুণ গাওয়াকে হাতিয়ার বানায় আপনাদেরকে ধোঁকা দেওয়ার জন্য। নবীর গুণ গায়, নবীর কথা মানে না। এর একটা উদাহরণ দিয়েছিল, আবু জাহাল নাম শুনেছেন কোনদিন? একবার কুরাইশ সর্দার আবু জাহালকে মুনাফিক সর্দার না গুণ গাইল। আবু জাহাল নবীর গুণ গাইছে কিনা? গাইছে। আখনাসে কয় তাইলে যেই কথা গোপনে আমার কাছে স্বীকার করলে, যে সমাজের কাছে স্বীকার করছ না কেন? কয় সমাজের কাছে যদি এই কথাটা স্বীকার করি তাইলে তো আমার দলে কোনো লোক থাকবে না, দলটা ভাঙ্গিয়া সব লোক মুহাম্মদের দলে যাইব গা। এমন সত্য স্বীকার করিয়া লাভ নাই, যেই সত্য স্বীকার করলে দল টিকতে হয় না। তাইলে মুহাম্মদের কথা মানতে রাজি না গুণ গাইতে রাজি? আবু জাহাল মুহাম্মদের কথা মানত না গুণ গাইত? এই চরিত্র সুন্নির চরিত্র, এই চরিত্র মুসলমানের চরিত্র না, এটা আবু জাহালের চরিত্র। হেই দুঃখাবাজ সুন্নি নামের দুঃখাবাজেরা নবীর কথা না মেনে নবীর গুণ গাইলে যদি সুন্নি হওয়া যাইত, তোদের আগে আবু জাহাল সুন্নি হইয়া যেত। নবীর তরিকা গ্রহণ না করিয়া নবীর গুণ গাইলে যদি জাহান্নাম থেকে নাজাত পাওয়া যেত, আবু জাহাল তোর আগে জাহান্নাম থেকে নাজাত পেয়ে যেত। নবীর কথা না মাইন না নবীর গুণ গাইলে যদি জান্নাত পাওয়া যেত, তোদের আগে আবু জাহাল জান্নাত পাইয়া যেত। সুতরাং নবীর কথা না মেনে নবীর গুণ গাওয়া এটা আবু জাহালের চরিত্র। নবীর কথা না মেনে নবীকে মহব্বত করা এটা আবু তালিবের চরিত্র। নবীর কথা না মেনে নবীর জন্য খুশি দেখানি এটা আবু লাহাবের চরিত্র। যারা জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী করে, এই 3টা বেঈমানি চরিত্র এদের মধ্যে পাওয়া যায়। আবু লাহাবের বেঈমানি চরিত্র বাউল সম্রাটের দলে পাওয়া যায়। আবু তালিবের মতো বেঈমানি চরিত্র বাউল সম্রাটের দলে পাওয়া যায়। আবু জাহালের মতো বেঈমানি চরিত্র এদের দলে পাওয়া যায়। নবীর কথা না মানলে, নবীর দলিল না মানলে মুসলমান হয় না, কাফির ওই থাকে। কাফিরের মাথা যদি ভাগরি বান্ধে, ভাগরির দাম কত? কাফিরের মুখে যদি দাড়ি লম্বা দাড়ি রাখে, দাড়ির দাম কত? এটা বোঝাবার জন্য আপনারা 2টা উদাহরণ দেয়। রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি দেখেছেন কেউ? মুসলমান না বেঈমান? মুখে দাড়ি ছিল না, লম্বা দাড়ি ছিল। বুঝলে, রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ির যেই দাম, এই বাউল সম্রাট তোর দাড়ির সেই দাম। এবার শোনেন আপনারা, শিখ ধর্মাবলম্বী কোন পুরুষ দেখেছেন শিখের মাথায় ফাগরি থাকে কিনা? যে মুসলমানের মাথার ফাগরি না বেঈমানের মাথার ফাগরি? হেই বাউল সম্রাট, তোর মাথার ফাগরির ওই দাম শিখের মাথার ফাগরির যেই দাম। যে নবীর কথা মানে না, এর পাগড়ির আধা পয়সার দাম নাই। যে নবীর দলিল মানে না, তার দাড়ির আধা পয়সার দাম নাই। যে নবীর কথা মানে না, নবীর জন্য খুশি দেখাবার দাম নাই। যে নবীর কথা মানে না, সে নবীর মহব্বতে জান দেওয়ারও কোনো দাম নাই। যে নবীর কথা মানে না, সে নবীর গুণ গাওয়ারও কোনো দাম নাই। এগুলি বেদিন কাফিরেও করেছে, আর অতীতেও করেছে, বর্তমানেও। নবীর জন্য খুশি দেখায়, নবীর কথা মানে না, নবীর মহব্বতে জান দিতে রাজি থাকে, নবীর কথা মানে না, নবীর গুণ গায়, নবীর কথা মানে না, নবীর সুন্নতের মতো ফাগরি মাথায় বান্ধে, কিন্তু নবীর দলিল মানে না। কইটা দলিলের ব্যাপার না, মহব্বতের ব্যাপার। এই ধরনের আবু লাহাবের চরিত্র, আবু তালিবের চরিত্র জবাব দিলেন, তোমরা একটা টিউবওয়েল বানাইছো, এটা দিয়েও পানি বাইর হয়।
আর তোমার শরীর আল্লাহর দেওয়া একটা টিউবওয়েল আছে, হিটা দিয়েও পানি বাইল। তুই আল্লাহর দেওয়া টিউবওয়েলের পানি না খাইয়া তুই নিজের বানানো টিউবওয়েলের পানি গাছ কি জন্য? ফখরে বাঙালি একটু চিনছেন আপনারা কারে কর? এই জন্য আমি ব্রাহ্মণবাড়িয়ার সর্বস্তরের মুসলমানদেরকেও বলবো, ফখরে বাঙ্গালের ইতিহাস ঐতিহ্য যেভাবে আপনারা ধরে রেখেছেন, আমি আশা করি চিরকাল ধরে রাখবেন। তখন এই সমস্ত ভণ্ড মাজার পূজারী বাউল সম্রাটেরা আপনাদের পশম বাঁকা করতে পারবে না। আর ব্রাহ্মণবাড়িয়ায় যখন যে কোনো প্রশাসনিক কর্মকর্তা আসবেন, তাদেরকেও সবিনয়ে অনুরোধ করে বলবো, ব্রাহ্মণবাড়িয়ার মাটি চিনে ব্যবস্থা নেবেন, ব্রাহ্মণবাড়িয়ার মুসলমানের রক্ত চিনে ব্যবস্থা নেবেন। ব্রাহ্মণবাড়িয়ার মুসলমান ফখরে বাঙ্গালের রুহানি সন্তান, সেই কথা জেনে শুনে ব্যবস্থা নেবেন। দুঃখিত, আমি সিরাতুন নবীর প্রথম অধ্যায়ের আলোচনা মাত্র শুরু করেছিলাম। কাবলান নবুয়তের 40 বছর, এই 40 বছরের জিন্দেগির বৈশিষ্ট্য হলো উম্মতের জন্য শরীয়তের দলিল না নবীর জন্য নবুয়তের দলিল? উম্মতে অনুসরণ করার জন্য না তিনি যে নবী ছিলেন সেই কথার দলিল বোঝার জন্য? তাহলে মিলাদুন নবী কি উম্মতে পালন করার জন্য না নবীর বৈশিষ্ট্য চিনার জন্য? নবীর বৈশিষ্ট্য চিনার জন্য। মিলাদুন নবী পালনীয় নয়, মিলাদুন নবী আলোচ্য। এই ভণ্ডরা মিলাদুন নবীকে কেন্দ্র করে 1974 সালের পর থেকে প্রতি বছর 12ই রবিউল আউয়ালে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী যে মিছিলটা বাইর করে, এই মিছিলের মধ্যে যে সমস্ত স্লোগান দেওয়া হয়, এর মধ্যে একটা স্লোগান হইল সিরাতুন নবীতে লাথি মারো, মিলাদুন নবী চালু করো। বলুন 30 পারা কোরআন সিরাতুন নবী কিনা? কেমনে সিরাতুন নবী? শুনেন দলিল শুনেন। আমরা আবু তালিব মার্কা মহব্বত করি না, আমরা আবু বকর মার্কা মহব্বত করি। আমাদের মহব্বতের দলিল আছে, তোরার মহব্বতের দলিল নাই, নিজেরা স্বীকার করতে হবে। 30 পারা কোরআন সিরাতুন নবী কিভাবে? এবার দলিল শুনেন। একজন সাহাবী নবীর বিবি আয়েশাকে জিজ্ঞাসা করলেন, নবীর চরিত্র কেমন ছিল? আয়েশা জিজ্ঞাসা করেন, কোরআন পড়ছো কিনা? প্রশ্নকারী সাহাবী বলেন, কোরআন পড়ছি। আয়েশা বলেন, 30 পারা কোরআন ছিল নবীর চরিত্র। তাহলে 30 পারা কোরআন সিরাতুল নবী কিনা? 30 পারা কোরআন সিরাতুল নবী। সিরাতুল নবী মানো না, কোরআন মানো না, হাদিস মানো, দলিল মানো না, মহব্বত, যে জাহান্নামে যাওয়ার মহব্বত আবু তালিবের মতো। রাসূল হাদিস শরীফে পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আমার সুন্নতকে যারা মহব্বত করলো তারাই আমাকে মহব্বত করলো। আমার সুন্নত যারা ছেড়ে দিল এরা ইমানদার মহব্বত নয়, আবু তালিবের মতো বেঈমানি মহব্বতের অধিকারী। এই মহব্বত জাহান্নাম থেকে রক্ষা করবে না। আবু তালিবের মতো যারা নবীর কথা মানবে না, নবীর মহব্বতে জান দিতে রাজি থাকবে, এরা আবু তালিবের সাথে জাহান্নামে যাবে।